দেখো সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, তো কিছু কেনাকাটা করেই ফিরলাম। আর আমি গোবুসোনাকে এখনও শোয়াইনি, শোয়াবো। আর এত কষ্ট হচ্ছে। আর মাস্ক পরে যদি বেরোনো যায়, হাঁটাটা কোনো ব্যাপার না, কিন্তু সিঁড়ি দিয়ে যখন উঠি, আমাদের ফ্ল্যাটের তো লিফট নেই, তো সিঁড়ি দিয়ে যখন উঠি ভীষণ কষ্ট হয়। কিছু করার নেই, আমাকে এখন মাস্ক পরে বেরোতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু কেনাকাটা করেছি, সামান্য কিছু, দেখো সব রেখেছি ঘরের মধ্যে। এবার গোপুসোনাকে শোয়াবো, তাকে বলে যে মিষ্টি নিয়ে আসবো, তারপরে তোমাকে শোয়াবো, কারণ আমি সন্ধে দিয়ে তারপরে গেছি। তো ওর জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টিগুলোকে এখানে সব রেখে দিয়েছি, সব জায়গা তো রাখতে পারি না। এই যে এটা একটা মিষ্টি আছে, আর একটা আছে, এটার মধ্যে দই আছে, এটা আমার বর্মশায়ের দই, আর মামুনিরা খাবে, তো একদম মামুনির জন্য এনেছে। যেহেতু আমি ঘরে রেখে দিয়েছি না, আর এই জায়গাটা ভীষণ কম, তো তার ফলে আমাকে কোনো রকমে রাখতে হচ্ছে। আর এটাকে এখন দিয়ে দেবো, এই যে কমলাভোগ, প্রথম, এটা গরমকালেই বেশি দেখা যায়, তো প্রথম উঠেছে, তো এখন দিয়ে আমি ওকে শয়ন দেবো। তো এই কেনাকাটা করেছি। আর ফুল এনেছি, এই দেখো ফুল, আরও অনেক কিছু জিনিস আছে। একটা ব্রেড এনেছি, আমার জন্য টক দই এনেছি, আর এনেছি একটা, এটার মধ্যে আছে দুধ। উফ, কি কষ্ট যে হচ্ছে না, ভীষণ গরম লাগছে। এই যে, তো চলো এখনকার মতন ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার। তো এখন আমি গোপুসোনাকে দেবো মিষ্টি, তারপরে আমি চা করবো। চলো টাটা, ভীষণ কষ্ট হচ্ছে। চলো টাটা।